अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। অনুসন্ধান করতে যাব যে এইগুলির মধ্যে এই যে মুসলিম মারার ব্যাপারগুলি এইটা বাংলাদেশ এর মধ্যে আবার জড়িত কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো একটা গুরুত্বপূর্ণ মানে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর, তো এটা নিয়ে হাজির হয়েছি। মানে এই ভিডিওটা দেখবেন, আশা করি যে ভিডিওতে পরিপূর্ণভাবেই জিনিসটা দেখানোর চেষ্টা করব এবং একেবারে শেষ পর্যন্ত থাকবেন আর কি। তো দেখেন, আমরা জানি যে ওই রামগিরি মহারাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে ভারতের, এবং তারপর পর বিজেপি নেতা কি বলে নীতিশ রানে সে বলেছে যে মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে মারা হবে। তো এটা নিয়ে আমরা দেখলাম যে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, তো এইরকম একটা দল আছে, তারা একটা মুভমেন্ট করেছে আর কি, মানে একটা লং মার্চের মতো, এবং এটা মুম্বাই ঘেরাও। তো এটার আবার সাবেক সংসদ সদস্য একজন আছেন, ইমতিয়াজ জলিল সাহেব, উনি এই রোড মার্চটা কন্ডাক্ট করেন আর কি। তো এইটা আজকে আমি যখন ভিডিওটা আপনাদের সাথে রেকর্ড করতেছি, আজকে 25 তারিখ, এবং এইটা 23শে সেপ্টেম্বর এই লং মার্চটা ওখানে মানে বোম্বের মানে ঘেরাও কর্মসূচির এটা পালন করে আর কি। এবং তারা হাজার হাজার আমরা দেখছি যে কি বলে ট্যাক্সি, তারপরে মানুষের কিরকম ওখানকার যে এক্সপ্রেসওয়ে যেগুলো ছিল কিরকম প্রচন্ড ভিড়ভাট্টা, তো এগুলো আমরা দেখেছি। এবং এখানে একটু আশারও আলো দেখেছে আর কি, যে যেভাবে বিজেপি সরকার আসার পরে ভারতে বিশেষ করে মুসলমানরা মার খাচ্ছিল, তো এইটা আর এবং বিজেপি যেরকম মানে ভারতের উপরে একেবারে মানে শেখ হাসিনার মতো একেবারে চেপে বসছিল আর কি। যদিও লাস্ট ইলেকশনে বিজেপির অবস্থাটা একটু আগের মতো ওভাবে ছিল না, একটু মানে পড়ন্ত অবস্থায় একটু আমরা দেখতে পেয়েছি আর কি। তো আমাদের একটু আশা জাগানোর একটা বিষয়। এবং দেখেন বাংলাদেশের বিষয়টা নিয়ে তো ওখানে প্রচণ্ড মানে কি বলে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং বিরোধী দলের মধ্যে, যদিও ওই রাহুল গান্ধী আবার বিভিন্ন সময় আমরা দেখেছি রিসেন্টলি যে ওই মোদির মতোই মোদির ভাষাতে কথা বলে আর কি। তো দেখেন, আমি আসলে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যে এই মূল মেসেজটা দিতে চাচ্ছি, মানে আমরা একটা জিনিস অনুসন্ধান করব যে এই কি বলে বিশেষ করে নীতিশ রানে যখন বলেছে যে মসজিদের মধ্যে ঢুকে মারবে আর কি মুসলমানদের, তো এইটা সপ্তাহখানেক আগে বলেছিল আর কি। এবং আমরা 23শে সেপ্টেম্বর সন্ধ্যায় এরকম আমরা এরকম শতাধিক গাড়ি এবং হাজার হাজার মানুষের যে পদচারণা এক্সপ্রেস ওয়েগুলিতে, হ্যাঁ, এটা আমরা দেখেছি। এবং এটা দেখে আসলে লং মার্চ, ওই যে ঢাকা চলোর যে লং মার্চ, সেটা মনে হচ্ছিল। এবং দেখেন এটা ওই লং মার্চটা রামগিরি মহারাজ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে আর কি, তো তাকে গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে। এবং নীতিশ রানে সে যেহেতু বিজেপির নেতা, তো তার এগেনস্টে দুইটা এফআইআর করা হয়েছে আর কি। এবং এই পুলিশি বাধার কারণে মুম্বাইয়ে প্রবেশ করতে পারেনি, এবং মানে মুম্বাইয়ের যে একেবারে প্রবেশদ্বার সেখানে প্রায় 3000 পুলিশ এখানে আটকে দিয়েছে, এবং মানে খুব তাদেরকে মানে কঠোর নজরের মধ্যে রেখে এটা আমরা দেখেছি যে এটা বন্ধ হয়ে গেছে আর কি, মানে এই লং মার্চটা একটা পরিসমাপ্তি ঘটে। তো এখানে আমি আমার যে মূল জায়গাতে আসি, সেটা হচ্ছে নীতিশ রানা যেই কি বলে মিটিংয়ে, যেই জনসভা থেকে এখানে কি বলে মানে মুসলমানদেরকে যে মারা হবে, মসজিদে ঢুকে মারা হবে। আমরা জানি যে মহারাষ্ট্র এবং ওই যে ঝাড়খণ্ড এইসব জায়গাতে মুসলমানদের এবং বাংলাদেশের নাম বারবার আসছে। কিন্তু ইন্টারেস্টিংলি কিন্তু মজার একটা ব্যাপার কি, যে আমরা দেখি যে যেখানে নীতিশ রানা এই বক্তৃতাটা দেয়, সেই জায়গাতে কি বলে ওখানে আমাদের বাংলাদেশ রিলেটেড কিছু ব্যাপার ছিল কিনা।
এবং আমরা ওই জিনিসটা একটু উদ্ধার করব। ফান্ডিংসটা আমার যেহেতু ফান্ডিংস একটা আমি মনে হচ্ছে যে আমি একটু শেয়ার করব, এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু মানে কি বলে মেসেজ থাকবে যারা নাকি বাংলাদেশের মানুষ, আমাদের মুসলিম যারা, কারণ ওখানে মসজিদে ঢুকে মারার কথা বলেছে। তো যেই সভা থেকে এই ঘোষণাটা দিচ্ছে, সেই সভাটা কিন্তু বাংলাদেশ রিলেটেড আর কি। তো এটাই আমরা দেখব। তো আপনারা সাথে থাকেন, আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। ইন্ডিয়া টিভি তারা এইটার উপর একটা নিউজ করে। তো এইটার পরপর আমি আমার ওই জায়গাটাতে আমরা একটু অনুসন্ধানের মধ্যে যাব, যে ওখানে কি বলে নীতেশ রানার ব্যাকগ্রাউন্ডে একটা যে ব্যাকড্রপ যে ব্যানার ছিল, সেখান থেকে আমরা একটু অনুসন্ধান করতে যাব যে এইগুলির মধ্যে এই যে মুসলিম মারার ব্যাপারগুলি, এইটা বাংলাদেশ এর মধ্যে আবার জড়িত কিভাবে। এবং অবশ্যই অবশ্যই আমাদের জন্য সতর্কতা, মানে সতর্ক হবার একটা কিন্তু আমরা একটু কারণ দেখবো আর কি। তো আসেন আমরা একটু প্রথমে ভিডিওটা দেখি ইন্ডিয়া টিভি থেকে, এবং তারা এই হিন্দিতে কি কি জানি বলতেছে, ওই নিউজটা এখানে দিচ্ছে। এবং এই ইন্ডিয়া টিভির এই নিউজটা 3 সপ্তাহ আগে, হ্যাঁ। তো এটা যেহেতু ওই নীতেশ রানার বক্তৃতার ব্যাপারটা, ওইটাই আমি একটু আপনাদের সামনে নিয়ে হাজির করি। अब महाराष्ट्र की बात करते हैं। आज बीजेपी विधायक नीतीश राणे का एक बेतुका और बेहुदा बयान सियासत का बड़ा मुद्दा बन गया। बेतुका और बेहुदा सुनिए, अगर हमारे रामगिरी महाराज के तरफ समझ लो पाहिजे ना, नहीं तो बोलते ये तो मराठी में बोल के गया, मेरे को कुछ समझा ही नहीं, इसलिए तेरे को जो भाषा में समझता है ना वो भाषा में धमकी देके जा रहा हूं। हमारे रामगिरी महाराज के खिलाफ अगर कुछ भी मस्ती तुम लोगों ने किसने भी की तो तुम्हारे मस्जिदों के अंदर आके चुन चुन के मारेंगे, इतना ध्यान में रखो। মসজিদের মধ্যে এসে মারবে। তো আমরা একটু দেখি যে এখানে যে ভাষণটা নীতেশ রানে দিচ্ছে আর কি, তো সেটার পিছনে একটা ব্যাকড্রপ ব্যানার আছে, রাইট। তো এই ব্যাকড্রপ ব্যানারের পিছনে আমি দেখতেছি এই শব্দটা আমি পড়তে পারতেছি বাংলাদেশ লেখা, কিন্তু তারপরে আর কি লেখা আছে এটা বুঝতে পারতেছি না। মানে বাংলাদেশ রিলেটেড একটা মানে জনসভা হচ্ছে আর কি, মানে যেখানে সে মসজিদে ঢুকে চুনচুনকে মারার একটা ব্যাপার আমরা দেখতেছি আর কি। তো আমরা আসেন এই ব্যানারের এই লেখাটা, যে বাংলাদেশের পরে যেই শব্দগুলি আছে, আমরা এখানে অনেকে হয়তো আপনারা হিন্দি পড়তে পারেন আর কি, আমিও একসময় পারতাম, এখন পারি না, কিন্তু ওই যে বাংলাদেশ এই জিনিসটা আমি ধরতে পারলাম। তার এই ভাষণটা বিভিন্ন বাংলাদেশি চ্যানেলে দেখাচ্ছিল, আমি এটা একটু দেখি যে এখান থেকে এই ইমেজটা থেকে আমি এটাকে, যদি ভিডিও আছে তো ভিডিওটাতে আমি ইমেজে কনভার্ট করব, তারপরে আমি এই পুরো ব্যানারের পিছনে যে লেখাটা আছে সেটা এক্সট্র্যাক্ট করব, এবং এক্সট্র্যাক্ট করে একটু বোঝার চেষ্টা করব যে বাংলাদেশের সাথে আর কি লিখেছে উনি। তো আপনারা সবাই থাকেন, আমি আপনাদের সবার সামনেই এই এক্সপেরিমেন্টটা করি আর কি। হ্যাঁ, প্রথমে আমি এটার একটা ইমেজ ক্রিয়েট করি, একটু ধৈর্য ধরে থাকেন, ইন্টারেস্টিং হচ্ছে, কিন্তু আসলে এই কারুকাজ আপনাদেরকে দেখাইতে মানে আমি আগ্রহী ছিলাম না, কিন্তু আমার কাছে এই জিনিসটা এত জনগুরুত্বপূর্ণ মনে হইলো যে এইটা আসলে অবশ্যই একটা মানে সবার একটু জানা দরকার আর কি জিনিসটা। তো আমি এটাকে সেভ করি, এটাকে নীতেশ রানে বলে একটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, তো ফাইল ক্রিয়েট করলাম আমি, আমার একেবারে টেক্সটটা তো আমরা এই কি বললে এখানে লেখাটা যেটা ছিল ব্যাকড্রপে সেটা একটু আমরা নেই আর কি। হ্যাঁ, এখানে বাংলাদেশের যে অংশটা আছে সেটা সহ ওই লাইনটাই ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে একটা জেপিজি করে নেই, জেপিজি নীতেশ রানা, এটা সেভ করে নেই। এটা সেভ করে নিয়ে
এটার একটা জেপিজি রাখি, কারণ এটা এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা প্রথমে টেক্সটটা আমরা আলাদা করি, উপরে যে ব্যাকড্রপ আছে এখান থেকে এইটুকু আমরা ক্রপ করে নেই আর কি। তো এখানে এই অংশটাই আমার দরকার। দেখেন এই যে প্রথম ওয়ার্ডটা এটা হচ্ছে যে বাংলাদেশ, কিন্তু এই জায়গাটা কি লেখা আছে এটা জানি না। তো এত বড় যখন উত্তেজনাকর কথা বলছে, এটা 3 সপ্তাহ আগে বলেছে সম্ভবত, তারা বলতেছে গুরুবার, গুরুবার মানে কি বুধবার এরকম কিছু আর কি। এটা সম্ভবত 3 তারিখে একটা ভিডিও দেখলাম আপলোড করা আর কি, 3 সেপ্টেম্বর। তো 3 সেপ্টেম্বর কি বার ছিল? মঙ্গলবার। তো ওই হবে সোমবার মঙ্গলবার এরকম কিছু। তো এই 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 অংশটা আমরা একটু নেই। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেক্সটটা, নিতেশ রানার টেক্সটটা আমরা জেপিজিতে নেব আর কি, জেপিজিতে নেব। তারপরে আমরা এক্সট্রাক্ট করবো এটা থেকে। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা নিলাম। এখন এটা আমাদের অনলাইনে গুগলে একটা অপশন আছে যে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হিন্দি টেক্সট। আচ্ছা, এটা আমরা তো করলামই। আমরা আসি এই জায়গাটায় আসি, ইন্ডিয়া টাইপিং, এটা এই সাইটটাতে আমরা যাই। হ্যাঁ, এখানে ওরা হিন্দিটা খুব ইজিলি এক্সট্রাক্ট করা যায় এই সাইট থেকে। তো এখানে একটা টেমপ্লেটের মতো আছে, এখানে আপলোড ইমেজ বলতেছে। হ্যাঁ, মানে এখান থেকে কনভার্ট করা যায়। তো আমরা যেটা করব, আমরা এই অংশটাই নীতিশ রানা টেক্সট নামে যেটা সেভ করে রাখছিলাম এটা রাখবো, এবং এখানে হিন্দি অনলি, হ্যাঁ শুধু হিন্দি অনলি এটা কনভার্ট করব। তো আমরা দেখি এটা মিলায় দেখি আর কি। হ্যাঁ, কারণ আমাদের তাইলে যেটা হচ্ছে, এটাকে যদি আমরা এটার পাশে রাখি, তো দেখেন এটা অলমোস্ট সেম। টেক্সটের ওই যে আঁকিবুকি যেটা আছে সেটা থেকে আমরা বলতে পারি যে এখানে যা লেখা আছে আমরা টেক্সটটা বের করে ফেলছি আর কি। হ্যাঁ, তো এটাকে আমি এখন কপি করব, কপি করে গুগলে নিয়ে যাব। এটার উচ্চারণটা একটু দেখতে হবে যে ওরা উচ্চারণটা কিভাবে বলতেছে আর কি। তো এগুলো একটু ক্যারিকাচার আমরা করি। হিন্দি থেকে আমরা যেটা করব যে হিন্দি থেকে হিন্দি টু বাংলা। তো আমরা যেটা করলাম যে হিন্দি টু বাংলা ট্রান্সলেটে আমরা গেলাম আর কি। তো যেহেতু আমরা ওই অংশটা করেছি, কোনটা ওইটা একটু কপি করব নাকি আমরা? হ্যাঁ, এই অংশটা আমরা একটু কপি করে নেই। কপি তো মনে হয় ছিলই। তো এখানে আমরা দেই, দেখছেন, বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে। তো এটার উচ্চারণটা কি হয়? बांगलादेशमधील हिंदू अत्याचाराच्या विरोधात কি বাংলাদেশ बांगलादेशमधील हिंदू अत्याचाराच्या विरोधात বাংলাদেশ মধিল হিন্দু অত্যাচারাত কি অত্যাচার রাধা बांगलादेशमधील हिंदू अत्याचाराच्या विरोधात অত্যাচারাच्या विरोधात बांगलादेशमधील हिंदू अत्याचाराच्या विरोधात বাংলাদেশ মধিল হিন্দু অত্যাচারাच्या विरोधात। তো এটা মানে হচ্ছে যে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে। তো আমরা আপনাদেরকে আবারও সেই ইয়েটা একটু দেখাই। বাংলাদেশ মধিল হিন্দু অত্যাচারাच्या বিরোধাত মানে হচ্ছে যে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে। তো বাংলাদেশের হিন্দু অত্যাচারের বিরুদ্ধে
উনি ওখানে মানে আহমেদাবাদ বা মহারাষ্ট্রের এইসব জায়গাতে, আমি ভুলে গেলাম যে কোন কোন জায়গাতে উনি এরকম বলেছেন যে মসজিদের মধ্যে ঢুকে চুনচুনকে মারবে আর কি। তো এইটা একটু শঙ্কা জাগায়, কারণ আমাদের ওই যে বায়তুল মোকাররমা আমরা দেখছিলাম যে গোপালগঞ্জের গোপালী মানে খতিব আবার ফিরে আসছিল আর কি। তো এখন উনার এগেনস্টে লং মার্চ হয়েছে, আমরা সারা বিশ্ব দেখছি যে কি পরিমাণ মানুষ ওখানে জমায়েত হয়েছে। এবং নীতেশ রানে, তো নীতেশ রানে কিন্তু একটা মানে তাকে কিন্তু একটা হিউমিলিয়েট করছে আর কি, হিউমিলিয়েট করা হয়েছে তাকে। এবং আমরা দেখছি যে প্রায় মানে হাজার হাজার মানুষ ওখানে জড়ো হয়েছে, মানে মুম্বাইটাকে ঘেরাও করার জন্য। ইমতিয়াজ জলিল সাহেবের সাবেক সংসদ, তার মানে ইয়েতে আর কি নেতৃত্বে, এবং সামাজিক এবং রাজনৈতিক দল যেটা আছে AIMIM, তো সে তার একটা সাবেক সাংসদ আছে ইমতিয়াজ জলিল, উনি এটা নেতৃত্ব দিয়েছে। তো মানে উনি তো বিজেপির নেতা, বিজেপির বিধায়ক বলা হয় নীতেশ রানে। তো রামগিরি মহারাজ আর আরেকজন আছে, তো ওনার ভাষা বুঝি না, উনি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও বিষোদ্গার করেছেন। এবং তারপরে এই বিজেপি বিধায়ক নীতেশ রানে কি বলে মসজিদের মধ্যে ঢুকে, এবং উনি বলতেছে যে 24 ঘন্টা পুলিশকে ছেড়ে দাও, তারপর আমরা দেখি যে আমরা দেখাই দেবো যে কে ছোট কে বড়। তো এইটা খুব শঙ্কা জাগায়, আমাদের মনে খুব শঙ্কা জাগায় যে উনি বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে একটা জনসভা করতেছিলেন, সেখান থেকে এটা বলেছেন। তো বিজেপির কিন্তু একটা মাস্টার প্ল্যান থাকতে পারে আগামীতে, যে আমাদের মসজিদগুলাকে অশান্ত করা। এবং উনি যেভাবে বলছে যে মসজিদের মধ্যে ঢুকে ঢুকে মুসলমানদের মানে খুঁজে খুঁজে চুনচুনকে মারবে, তো এখানে কিন্তু এটা ভারতের আঙ্গিকে এই জনসভাটা হচ্ছিল না। হ্যাঁ, ভারতের মুসলমানদের উপরে জনসভা হচ্ছিল না, ভারতের হিন্দুদেরকে নিয়ে এই জনসভা হচ্ছিল না, জনসভাটা হচ্ছিল বাংলাদেশের, এটা মানে মিটিং, এইটা বাংলাদেশের হিন্দু অত্যাচারের বিরুদ্ধে যে সমাবেশ, সেই সমাবেশে উনি এরকম একটা হুমকি দিয়েছে। এইটা জেনুইনলি আমি মনে করি এটা বাংলাদেশের উপরে আসতে পারে। তো এখানে আমাদের বাংলাদেশের যারা ধর্মভীরু আছেন, ইসলামী মানে পন্থী যে রাজনৈতিক দলগুলি আছেন, মানে আপামর সবার একটা কিন্তু সজাগ হওয়ার জায়গা আছে। আমরা দেখেছিলাম একসময় ওই বাংলা ভাইকে দিয়ে সারা বাংলাদেশে একত্রে মানে অরাজকতা সৃষ্টি করা, বা বাংলাদেশে কি বলে উগ্রপন্থীর জন্ম হয়েছে এগুলি দেখানোর জন্য একটা মহল বাংলা ভাইয়ের জন্ম দিয়েছিল এবং সারা বাংলাদেশে বোম ফুটিয়েছিল। তো আমরা কিন্তু মানে ভারতের ষড়যন্ত্রের বাইরে যেতে পারতেছি না। এই হিন্দু কার্ড, পাহাড়ের উপজাতিদেরকে নিয়ে গার্মেন্টসের মধ্যে হট্টগোল, তার আগে আমরা আনসারের ব্যাপারগুলি দেখেছি, মানে নানা রকমের, এবং গোপালগঞ্জে দেখেছি। এবং ডক্টর ইউনূস যখন জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় পৌঁছেছেন, গো ব্যাক ডক্টর ইউনূস, মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। এবং ভারতের যে মিডিয়ার চ্যানেলগুলি আছে তারা রীতিমতো মানে একটা থ্রেট হয়ে গেছে ডক্টর ইউনূসের জন্য। তো ভারত আসলে পিছিয়ে ছাড়বে না। আমরা আমাদের মানে মসজিদগুলা যেন আগামী দিনগুলাতে নিরাপদ থাকে, এটার ব্যাপারে আমাদের এখন একটু চিন্তাভাবনার ব্যাপার আছে। বিশেষ করে প্রশাসন এবং যারা নাকি জনতা এবং যারা নাকি যারা বাহিনী আছে তাদেরকেও একটু কনসেন্ট্রেট দেওয়ার কিন্তু আমার মনে হয় যে সময় আসছে। তারা কিন্তু আকার ইঙ্গিতে এইসব জিনিস বোঝাচ্ছে, সিগন্যাল দিচ্ছে। তো এই সিগন্যালগুলো আমাদেরকে কিন্তু পিক করতে হবে। তো আমি আসলে বাংলাদেশ থেকে এটার একটু আমার আগ্রহ ছিল। আমি দেখলাম যে ঠিকই বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে এরকম একটা সমাবেশে তা মানে সেই নীতেশ রানা একেবারে মুসলিমদেরকে মসজিদে গিয়ে মারার হুমকি দিয়েছে। তো এইটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ কতটুকু নিরাপদ, বাংলাদেশের মানুষ কতটুকু নিরাপদ, বাংলাদেশের মসজিদগুলা কতটুকু নিরাপদ, বাংলাদেশের মুসল্লিরা যারা মসজিদে, ধর্মপ্রাণ মুসলিম যারা আছে যারা মসজিদে নামাজ পড়তে যান তারা কতটুকু নিরাপদ, এগুলো সমস্ত কিছু কিন্তু মানে আরেকবার ভেবে দেখার বিষয় আছে। এবং যারা প্রশাসন আছে তারা এই মসজিদ রক্ষার জন্য আমার মনে হয় যে একটু নজর দিবেন। এবং যারা মানে পাড়া মহল্লার যারা আছেন, আমরা আমজনতা,
আগে আমরা দিয়েছি যে ওই মন্দিরকে পাহারা দিয়েছি, এখন আমরা একটু সজাগ যেন থাকি। আমাদের আশেপাশে যে মসজিদগুলি আছে, আমরা যখন নামাজে পড়তে যাচ্ছি, কারা এখানে আশেপাশে থাকতে পারে। তো আমার মনে হয় যে এগুলোই হয়তো মানে উড়িয়ে দিলে দেওয়া যায়, বাট এতটা একটা সিরিয়াস ব্যাপার, যেহেতু 23 তারিখে এরকম একটা বড় জমায়েত মুসলমানদের হচ্ছে, তো এই বিজেপির এই মানে রানে, নীতিশ রানেরা কিন্তু চুপ করে বসে থাকার মানুষ না, তারা নিশ্চয়ই এমন কিছু করবে এবং আমাদেরকে সজাগ থাকার যথেষ্ট কারণ আছে আর কি, আমি মনে করি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।